মোরগের মুখে আল্লাহ আল্লাহ ডাক। নির্বাক এ প্রাণীর মুখে হঠাৎ আল্লাহ আল্লাহ ডাক শোরগোল ফেলেছে পুরো এলাকায়। পরপর 2 বার মোরগটি বিক্রির পর ক্রেতারা এটিকে ফেরত দিয়ে যান বলে দাবি করেন মোরগটির প্রকৃত মালিক বিল্লাল হোসেন। কিনে আনা মোরগের মুখে আল্লাহ আল্লাহ ডাক শুনে মোরগটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে যান ক্রেতা। তখন তারপরে আমি এত একটা গুরুত্ব করি নাই, তখন আমি স্ট্যান্ডে নিয়ে আসছি বিক্রি করার জন্য। পরে এই মুরগিটা একজনকে বিক্রি করছি 550 টাকা। এই মুরগিটা বাইক নিতে নিতে রাস্তা ডাক পাচ্ছি। ওই ডাকগুলো শুনে মানুষও বলতেছে মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক পাচ্ছে। তখন ওই ডাক শুনে মুরগি আর খাইবো না, মুরগি ফেরত নিয়ে এসছে। তোর মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক পারে নিয়ে থেকে। সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও এলাকার কাপড় ব্যবসায়ী বিল্লাল জরুরি টাকার প্রয়োজনে তার গৃহপালিত মোরগটি বিক্রির সিদ্ধান্ত নেন, কিন্তু বাজারে নেওয়ার পর অনেকেই দাবি করেন মোরগটির ডাক অন্যরকম শোনাচ্ছে। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। পরে একাধিক ক্রেতাও মোরগটি ফিরিয়ে দেন। আমি আজকে একটা মুরগি ধরছি, রাতা মুরগি আমি বিক্রি করতাম। এখন এই রাতা মুরগিটা সকাল থেকে যখন বান্দাজ ধরছি তখনই আল্লাহ আল্লাহ ডাক পাচ্ছে। এরপর থেকেই এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। মোরগটিকে এক নজর দেখতে এবং নিজের কানে মোরগের ডাক শুনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বিল্লালের বাসায়। স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আলামিন জিহাদি বলেন, ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর সব সৃষ্টি নিজ নিজ উপায়ে আল্লাহর জিকির করে। সূরা ইসরার 44 নম্বর আয়াতে প্রাণীদের তাসবিহ সম্পর্কে আয়াত ঘোষণা করেছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ জপে, কিন্তু তোমরা বুঝো না। হ্যাঁ, এটা বাস্তব, এটা আল্লাহর কুদরত। এই মুরগির ডাকটা পুরোপুরি আল্লাহ ডাক আমরা বুঝতে পেরেছি। এটা আল্লাহর সম্পূর্ণ কুদরত, আল্লাহ যে সবকিছু পারে এটার একটা আলামত। মোরগটির মৃত্যুর আগ পর্যন্ত বিক্রি বা জবাই করবেন না বলে জানান মোরগ মালিক বিল্লাল। যতদিন বেঁচে থাকবে ততদিন নিজের সন্তানের মতো পালন করবেন বলেও জানান তিনি। আমি এই মুরগিটা নিয়ত করছি, এটা আমি বিক্রি করতাম না, আমি বড় করবো।